আসসালামু আলাইকুম। আমরা আজকে বয়সের কিছু অঙ্ক দেখব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? তো আমরা এই অঙ্কটাকে একটু আগে দেখব কার সাথে রিলেটেড, কার বয়স দেওয়া আছে। দেখেন এখানে পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3 এবং পুত্রের বয়স দেওয়া আছে কত? 18। তাহলে আমরা এই কোয়ালিটি অঙ্কগুলোর সাথে আমরা মিল করব কার বয়স দেওয়া আছে সেটা আমরা দেখব প্রথমে। তো পুত্র বয়স অনুপাত 3 দেওয়া আছে এবং পুত্র বয়সের সংখ্যা দেওয়া আছে 18। তাই এটা হচ্ছে পুত্র বয়স, এটাও পুত্র বয়স। সুতরাং পুত্র বয়সের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা দিয়ে আমরা তার বয়সকে ভাগ করব। ভাগ করলে পাবেন কত? 6। যে ফলাফলটা পেয়েছেন 6, সেই 6 দিয়ে পিতার যে বয়সের অনুপাতটা আছে সেটাকে গুণ করুন 6.60। তার মানে পিতার বয়স হচ্ছে 60 বছর। এটা হচ্ছে আপনাদের এমসিকিউ দেখানোর জন্য। এছাড়াও যদি লিখিত পদ্ধতিতে করতেছেন তাহলে সেটা করিয়ে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন পিতা ও পুত্র বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়স অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তো 8:3 হবে কয় বছর পরে? 5 বছর পরে এই বয়সটা হবে। তো এটা আমরা দুইভাবে শর্ট টেকনিক করতে পারবো। এক হচ্ছে পিতার অনুপাত হলো 7 দিয়ে 5কে গুণ করুন, 5 7 35। 5 7 কত? 35। আবার 2 দিয়ে 5কে গুণ করুন, 5 2 10। তার মানে 35 এবং 10 হচ্ছে তাদের বয়সের অনুপাত। আমরা এই টেকনিকটা আরও একটা শর্ট টেকনিক করতে পারবো, সেটা হচ্ছে অপশন প্রুফের মাধ্যমে। কিভাবে? যেহেতু 5 বছর পরে তাদের বয়স অনুপাত 8:3 হবে, তাই আমরা এই সংখ্যাগুলোর সাথে 5 বছর যোগ করব। যোগ করে ভাগ করে দেখব আমরা 8.3 পাই কিনা। দেখুন 5-এর সাথে যদি এই পদের সাথে যদি 5 করি তাহলে আমরা পাচ্ছি 40 অনুপাত 5 বছর পর। কিন্তু এটা এই 10-এর সাথে যদি 5 যোগ করি তাহলে পাচ্ছি 15। তাহলে 40:15। এখন 40:15কে ক্যালকুলেশন করে দেখবো আমরা এই 8:3 আনতে পারি কিনা। 5 দিয়ে ভাগ করুন, 5 8 40, 3 5 15। তাহলে আমরা আনতে পেরেছি এই অনুপাতের মধ্যে। সুতরাং এই অপশনটা সঠিক। এটা হলো শর্ট টেকনিক মাধ্যমে মুখে মুখে করা। যদি আপনারা কলম খাতায় মানে রিটার্নের মতো করতে চান তাহলে আপনারা এটাকে অবশ্যই এখানে ধরে নেবেন। ধরি পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x। তাহলে 5 বছর বয়সে পর হবে কি 7x + 5, 2x + 5। এরপর আপনারা অনুবাদ করতে হবে 7x + 5 বাই হচ্ছে 2x + 5 সমান হচ্ছে 8:3, মানে 8/3। এভাবে করবেন, ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। আসলে বুঝতে পেরেছেন। এরপরে দেখুন রাজু ও মুক্তার বয়স অনুপাত 5:4। 8 বছর পরে রাজুর বয়স 28 হবে। মুক্তার বর্তমান বয়স কত? তাহলে 8 বছর পরে যদি রাজুর বয়স 28 হবে তাহলে বলুন তো বর্তমান বয়স কত? তাহলে অবশ্যই 20 তার রাজুর বয়স। এটা রাজুর বর্তমান বয়স কত? 20। যেটা 8 বছর পর 28 হবে। তাহলে এখানে রাজুর অনুপাত কত বলুন তো? 5। রাজুর অনুপাত 5। এই যে 1 নম্বর অঙ্কটার মতো। তো 5 দিয়ে 20কে ভাগ করলে পাবেন কত? 4। এই 4 দিয়ে মুক্তার যে অনুপাতটা আছে 4, সেই 4কে গুণ করুন, তাহলে হচ্ছে 16 বছর। তার মুক্তার বর্তমান বয়স হচ্ছে 16 বছর। আসলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।